আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ডপ্রেস ফুল কোর্স বাংলার নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত। বরাবরের মতো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যেতে হলে আমাদের যে কাজটা করতে হবে, জ্যাম্প ফাইলটাকে ওপেন করতে হবে। সেখানে স্টার্ট অ্যাপাচি এবং মাইস্কুয়েলটাকে আমরা ওপেন করে নিলাম। এরপরে চলে যাব আমাদের যে কোনো সার্চ বারে, সেখানে যে লিখব বরাবরের মতো লোকাল হোস্ট তো সেই জন্য সর্বপ্রথম আমরা আমাদের লোকাল হোস্টে প্রবেশ করব। লোকাল হোস্টে প্রবেশ করতে হলে LOCAL লোকাল ক্যাপিটাল লেটার হয়ে গেছে, LOCAL লোকাল হোস্ট /mamun ওকে। এবার আমরা আমাদের ইউজার নেমের জায়গায় অ্যাডমিন এবং পাসওয়ার্ডের জায়গায় অ্যাডমিন দিয়ে জাস্ট রিমেম্বার মি দিয়ে এখানে লগ ইন করে নেব। আচ্ছা, আমরা আমাদের লোকাল হোস্টের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসছি। যারা আগের পর্বগুলো দেখেননি, অনুগ্রহ করে আগের পর্বগুলো দেখে নেবেন, কিভাবে লোকাল হোস্ট তৈরি করতে হয় এবং কিভাবে ড্যাশবোর্ড পর্যন্ত আসতে হয়। আগের পর্বগুলোতে স্পষ্টভাবে দেখানো হয়েছে এবং থিম কাস্টমাইজেশনের প্রসেসগুলোও দেখানো হয়েছে। এবার এই পর্বে আমরা আমাদের এক পলক আমাদের সাইটটা একটু দেখে নেই। এটা হচ্ছে আমাদের সাইট। এবার আমরা এই সাইটের সকল কিছু পরিবর্তন করতে পারবো। এর প্রত্যেকটা জিনিস, এই প্রত্যেকটা এলিমেন্টস পরিবর্তনযোগ্য। আমরা চাইলে সকল কিছুকে পরিবর্তন করতে পারবো। এই ফোন নাম্বার চেঞ্জ করতে পারবো, এই বুক নাও এর জায়গায় শপ নাও লিখতে পারবো, অথবা বাই নাও লিখতে পারবো, অথবা ইচ্ছা মতো আপনার যা কিছু তাই লিখতে পারবেন। এই যে ফ্লাভিটা লেখা আছে, এখানে আপনি আপনার নিজস্ব পছন্দের কোনো লোগো আপলোড করতে পারবেন। একেবারে সবকিছু ধরে ধরে প্রত্যেকটাকে কাস্টমাইজ করা যাবে। এটা যত সময় নিয়ে করবেন তত সুন্দরভাবে করতে পারবেন। তো আজকের পর্বে আমি দেখাবো যে কিভাবে আসলে মেনু তৈরি করতে হয়। মেনু বলতে এই যে এখানে কিন্তু বিভিন্ন নাম থাকবে, অর্থাৎ আপনি এখানে যদি সাপোজ আপনি যদি এটাকে একটা ক্লোথ ওয়েবসাইট চান, অর্থাৎ একটা পোশাকের একটা বিজ্ঞাপন বা পোশাক বিক্রয়ের জন্য আপনার ওয়েবসাইটটা তৈরি করা হয়, তো সেই ক্ষেত্রে এখানে নিশ্চিত থাকবে অনেকগুলো। এখানে হোম একটা সেকশন থাকবে, হোমের পরে থাকবে টি শার্ট, তারপরে থাকবে ধরেন যে ওমেন্স কালেকশন, এরপরে বেবি কালেকশন, এরপরে অ্যাবাউট, এরকম বিভিন্ন ক্লিক করলে এরকম ড্রপ ডাউন মেনু হবে। এইগুলো মেনু। তো এই মেনুগুলো কিভাবে তৈরি করতে হয় আমি আজকের পর্বে সেটা দেখাবো। তো সেই জন্য সর্বপ্রথম মেনু তৈরি করতে হলে আমাদের চলে যেতে হবে অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্সের থেকে জাস্ট নিচের দিকে এসে দেখুন এখানে মেনুস নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। অ্যাপিয়ারেন্সের পরে এখানে মেনুতে ক্লিক করলে এখানে মেনু তৈরির জন্য একটা ডায়ালগ বক্স চলে আসবে। এখানে আছে মেনু 1, আর একটা হচ্ছে পেজ, একটা হচ্ছে স্যাম্পল পেজ, আর নিচে কয়েকটা মেনু এখানে দেওয়া আছে, পোস্ট, কাস্টমাইজ লিঙ্ক ইত্যাদি। তো সর্বপ্রথম এখানে আছে ফ্রন্ট পেজ, যেটা হবে ফ্রন্ট পেজটা মূলত এখানে হোম নামের আসবে। এর পরবর্তী আরেকটা আছে স্যাম্পল পেজ, এখান থেকে আমরা মেনু তৈরি করতে পারবো। ধরুন মেনু যদি তৈরি করতে চাই, এখানে যদি লিখি যে টি শার্ট, টি শার্ট লিখে একটা মেনু তৈরি করতে চাই, তো সেক্ষেত্রে এখানে টি শার্ট লিখে জাস্ট ক্রিয়েট মেনুতে ক্লিক করলে দেখুন